রাতে বেশি রাত্রি বোমার ফেলেনি, তাহলে নিশ্চয়ই তারা সকালে দেরি করে ঘুম ভাঙবে না। বাংলার রাজনীতি অতীতে দেখা গেছে যে মুর্শিদাবাদে আগের রাতটা খুব ভয়ঙ্কর, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বুথে গন্ডগোল হয়। গত ভোটেও আমরা দেখেছি। এবার কি কোনো ব্যতিক্রম ছবি দেখতে পাচ্ছেন? রাত যত গভীর হয়, অন্ধকার যত তীব্র হয়, মানুষের তখন আলো ফোটানোর আকাঙ্ক্ষা বেশি তীব্রতর হয়। এবং তুমি রাতেই বুঝেছো যে সেরকম হয়নি, তুমি নিজেই বলছো। ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করলে, এই ভয়ঙ্কর, খতরনাক, এইগুলো বাংলায় মাটিতে শব্দগুলো আমদানি করেছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি এবং তার সাকরেত। আমার যে বিরোধী সেও কালকে মিডিয়াতে বলেছে যে মুর্শিদাবাদ হচ্ছে খুব খতরনাক জায়গা। আমি মনে করি না, এটা একটা সম্প্রীতির জায়গা, এটা একটা ঐতিহ্যমণ্ডিত জায়গা। সেটাকে নষ্ট করতে চেষ্টা করেছিল বাম এবং কংগ্রেসের জোট, সেটাকে আবার পুনরুদ্ধার করেছে। পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিরোধ স্পৃহা দেখেছি এবং গুন্ডা মস্তান বাহিনীর কাছে বার্তা গিয়েছে যে অভিষেককে বাঁচাবে মমতা, আর কাউকে বাঁচাবে না। সুতরাং বাকিরা চাচা নিজের যান বাঁচা বলে এখন অবস্থায় আছে। যে তিনটি জায়গা বললেন, জায়গাটা দাদা যে তিনটি জায়গার কথা বললেন দাদা, যে তিনটি একটা কথা বলবো যে বাংলার রাজনীতি তৃতীয় পরিসরের রাজনীতির রাস্তা কি প্রশস্ত হবে? গোটা দেশে ইন্ডিয়া ব্লক করে বিজেপিকে হটিয়ে দ্বিতীয় শক্তি প্রথম শক্তিতে আসছে। সেটা বিজেপির নেতাদের বক্তৃতার মধ্যে দেখেছো, কনফারেন্সের মধ্যে দেখেছো। আর তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেসের জোট, তাদের উত্থান এখন এটা তৃতীয় পরিসর নয়। আমরা প্রথমে যখন জানুয়ারি মাসে শুরু করেছিলাম ইনসাফ ব্রিগেড থেকে, তখন আমরা বলেছিলাম ইউথ ড্রিভেন রিসার্জেন্ট লেফট, এবং সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হবে। যতই $1 মিলিয়ন খরচা করে বাইনারি তৈরি করার চেষ্টা করা হয়েছে, ধর্মের নামে মেরুকরণের চেষ্টা করা হয়েছে, সেটা রামনবমীর দিনে বোঝা গেছে। এই মুর্শিদাবাদে করেছে, কিন্তু সেটা নস্যাৎ করেছে মানুষ হিন্দু মুসলমানের বিরুদ্ধে লড়ছে না, লড়ছে চোর জোচ্চোরদের বিরুদ্ধে। এবং চোর জোচ্চোরদের বিরুদ্ধে বিজেপি যেহেতু ব্যবস্থা নেয়নি, সেন্ট্রাল এজেন্সি ব্যবহার করেনি এবং কোর্টের নির্দেশ সত্ত্বেও করেনি, সেজন্য এখানে বিজেপির হাওয়া পাতলা হয়েছে। মানুষ বুঝেছেন, যারা মনে করেছিল 56 ইঞ্চি দিয়ে হবে বা 356 দিয়ে হবে, তারা বুঝেছেন 356 লাগবে না, 56 লাগবে না। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে তারা এই বাম এবং কংগ্রেসের এই যে সমঝোতা হয়েছে তাই তারা উৎসাহিত হয়েছেন। এখন আজকে দাঁড়িয়ে আমি বলছি, মুর্শিদাবাদ থেকে এটা শুরু হলো নতুন পর্যায়ে বাংলা রাজনীতি, যেখানে 3 কোণা নয়, এখনও কিছু জায়গায় অবশিষ্ট বিজেপি আছে যেখানে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির হবে, আর অন্যান্য জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বাম এবং কংগ্রেসের হবে। এবং মুর্শিদাবাদের পরের পর্যায়ে থেকে দেখবে তুমি বীরভূম থেকে যে ক্রমাগত বিজেপি এবং তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল এক জায়গায় হয়ে যাবে। দাদা 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 তিনটি জায়গার কথা বললেন, সেই তিনটি জায়গাটা আরেকবার যদি বলেন যে কোন কোন জায়গায় আপনাদের রিপিট করবো না, বলো। दादा सुबह से आप